পূর্ণতা সেই জায়গা দিয়ে আসে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তর্ক আমরা করতে পারি, কিন্তু তর্কের ঐতিহাসিক জায়গাগুলো দেখলে এখান থেকে ওখান থেকে ছোটখাটো দু একটা উদাহরণ এনে প্রধান ধারার যে দৃষ্টান্ত ঐতিহাসিকভাবে তৈরি করতে হবে দেশে আমাদের দেশে সেই জায়গাটা ঠিক করা যায়। আমাদের দেশের ঐতিহাসিক কতগুলো গল্প তৈরি হয়েছে 72 সালে, সেইগুলোকে আমাদের বিবেচনায় রেখে আমাদের এই সময়ের জায়গাটা পাওয়া যায়। আমরা খুব স্পষ্টভাবে আমাদের দিক থেকে প্রস্তাব করেছি যে যৌক্তিকভাবে কি হওয়া উচিত। একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা আছে, অনাস্থার জায়গা থেকে আগামী সংসদ কিংবা যেভাবে জনপ্রতিনিধি নির্বাচন যে নামই আমরা দেখি তারা যে আসলে এই সংস্কার প্রস্তাবগুলো ঐকমত্যগুলো বাস্তবায়ন করবে, এটি কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে দাঁড়িয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে একটা দল ক্ষমতায় আসবে এবং তারা মানবে। এটা একটা ভালো প্রোপাগান্ডা হয়েছে, তার একটা ফলাফল আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি। কিন্তু সেই জায়গা থেকে ভিন্ন জায়গায় আসা দরকার। আমরা কি কতটা আসলে কমিটেড সেটা কিন্তু এখনই খুব বলা যাবে না, কারণ ধারাবাহিকতার দিক থেকে দেখলে অনেক কমিটমেন্ট কিন্তু আমরা 5 আগস্টের আগে অনেক জায়গা থেকে দেখি। সংস্কারের দিক থেকে প্রস্তাবের দিক থেকে বলি, প্রশ্নগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা লেগে থাকার প্রশ্নগুলো সব জায়গা থেকে আমি ওই বিস্তারে যাচ্ছি না। যৌক্তিক জায়গাটা আমরা মনে করি যে হ্যাঁ, অনাস্থাকে দূর করার জন্য একটা আইনগত বাধ্যবাধকতা থাকা, ঐকমত্য, অঙ্গীকার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি অঙ্গীকারেই আমরা আস্থা স্থাপন করতে পারছি না, সে কারণে আইনগত একটা বাধ্যবাধকতা জায়গাটা তৈরি করা দরকার যে আগামী জনপ্রতিনিধিরা ঐকমত্যের সংস্কারগুলো বাস্তবায়ন করবে। কিন্তু যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে? এটা তাও কেউ না কেউ এই নোট অফ ডিসেন্টের মীমাংসা কি আমরা যেগুলো একমত হতে পারছি না সেগুলো মীমাংসা জনগণ সেটা মীমাংসা করবে। এর বাইরে তো অন্য পথ নেই। এর বাইরের পথ হচ্ছে কোন একটা শক্তি সে ডিটারমিনিংলি হাজির হবে রাজনৈতিক ক্ষমতা ক্ষেত্রে। যদি সে নির্ধারকভাবে ক্ষমতা থেকে হাজির হতে থাকে, আমরা যা বলবো সেটাই হবে আগামী দিনের কোর্স অফ অ্যাকশন, তাহলে এটা একটা পথ হতে পারে। সেই পথ গণতান্ত্রিক হবে কিনা সেটা আমরা এখন নিশ্চিতভাবে জানি না। তাই নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ, সবাইকে নিয়ে এটা করার সুযোগ আছে, সেটি গণতান্ত্রিক স্বীকৃত পথ। সেই দিক থেকে দেখলে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যে জনপ্রতিনিধিরা পাবো তারা ঠিক করবেন, অথবা নির্বাচনে জনগণ ঠিক করবেন কোন দল বিজয়ী হবে, এবং সেই অনুযায়ী নোট অফ ডিসেন্ট কার্যকর হবে। যে দল যেভাবে চেয়েছে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায় নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে, সেটাই তারা কার্যকর করবে। আমাদের মতামত যদি তারা শোনেন তো শুনবে, তার মতামত যদি সংখ্যাগরিষ্ঠদের মতামত যদি তারা শোনে সেটা তাদের জেনারসিটি হবে। কিন্তু তারা বেসিক্যালি জনগণের কাছ থেকে রায় পাবে, তারা যে প্রশ্নের নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেই অনুযায়ী সেটা করা। তো এর বাইরে অন্য কোনো মীমাংসার পথ, মীমাংসার আরেকটা পথ হচ্ছে যে আমি আবার বললাম যে বৈপ্লবিক পথ। সেই বৈপ্লবিক পথে যাওয়ার বাস্তবতা কি অবস্থা আছে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবে। তাহলে এই বাধ্যবাধকতার জায়গা প্রশ্ন, এইটা একটা প্রশ্ন। আরেকটা মীমাংসার প্রশ্ন, ঐকমত্য এবং ডিসেন্ট। ঐকমত্য যে প্রশ্ন সেটাও কিন্তু অটোমেটিক্যালি বাস্তবায়ন করা যায় না। রাজনৈতিক দলগুলো দল একত্রিত হয়ে কতগুলো ঐকমত্য হচ্ছে, অতএব এটা বাস্তবায়নযোগ্য, এটা সুযোগ। এইটার নৈতিক রাজনৈতিক জায়গা কিছু তৈরি করতে অবশ্যই জনগণের কাছ থেকে সেটা নিতে হবে। ফলে ইলেকশন ওই এমনকি ঐকমত্যের জায়গাগুলো বাস্তবায়ন করার জন্য অপরিহার্য। কাজে আমরা সুস্পষ্টভাবে মনে করছি যে একটা ঐকমত্যের অধিকার থাকা দরকার, তার সাথে আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার, এবং তারপরে নির্বাচন দরকার, সেটা ঐকমত্যের অংশ এবং বিষয়ে বাস্তবায়ন। এখন নির্বাচনের জায়গাটা কি হবে, আইনগত বাধ্যবাধকতা কিভাবে সম্ভব, সেটা আসলে বিভিন্নভাবে সম্ভব হতে পারে। যেমন সুপ্রিম কোর্ট এ বিষয়ে একটা ডিরেকশন দিতে পারে যে আদৌ জুলাই সনদের আইনগত মানে বাধা, এই জুলাই সনদ জায়গা অবস্থানের জায়গা থেকে তারা যেভাবে এই গভর্নমেন্ট তেমনি সেইভাবে তারা বলতে পারে। অন্য কোনো উপায় অনুসন্ধান করা যেতে পারে, বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আরো কথা বলতে পারে। কিন্তু খুঁটিনাটি যে উইল অফ দি পিপল আমরা বিবেচনার মধ্যে নিচ্ছি, উইল অফ দি পিপল সবসময় সাংবিধানিকভাবে লেখা হয়। উইল
রাষ্ট্রের এবং সময়ের প্রয়োজনে সেই জায়গায় যেতে হবে। সুপ্রিম কোর্টের একটা ডিরেকশন হতে পারে যে এটা কোনো আইনগত বাধা, আইনগত বাধা ডিরেকশন না, সরকার নিজে তখন কি ধরনের পদ্ধতিতে এর একটা আইন